বাম হাত ঘষার পরে এই যে এটা পুরাটা হলো, কিন্তু বৃদ্ধাঙ্গুল রয়ে গেছে। এখন এই যে এটা ধুলাম, তারপরে এটা সবগুলো ধোয়ার পরেও হাতের নখ রয়ে গেছে কিন্তু আসলটা। এই জন্য নখটা এই ডান হাতের নখ বাম হাতের তালুতে ঘষবো, বাম হাতের নখ ডান হাতের তালুতে ঘষবো। তাহলে এখন পুরো হাত মোটামুটি ধোয়া হয়ে গেছে। পরবর্তীতে এইটা এভাবে এটা ধুলাম, এই কবজি পর্যন্ত ধুয়ে এরপরে পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে ফেললাম। এখন আমাদের হাতের মধ্যে কোনো জীবাণু আছে আর না। এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমরা হাতটা মুছে ফেললাম। হাত ধোয়া সিস্টেম বুঝছি। এইবার তোমাদের এখান থেকে দুবার আমরা প্র্যাকটিস করি। প্রথমবার একটা ছেলে একটা মেয়ে, পরে আবার আরেকটা ছেলে একটা মেয়ে। এখন আপনারা বলেন। এদিকে ফিরে দাঁড়াও, ওদিকে দেখাবা। প্রথম কি করবা? হাত ভিজাও, ঠিক আছে? এরপরে সাবান ঘষো হাতে, সাবান লও, এই যে হাতে সাবান লও, ভালো করে মাখাও। সবাই দেখি দেখো, এবার সুন্দর করে ফেনা তোলা। এরপরে কি করবে? বাম হাতের উপরে ডান হাতের আঙ্গুল, ঠিক আছে, এই যে ঠিক আছে, পুরা একটা মাথা পর্যন্ত। হ্যাঁ, এরপরে ডান হাতের উপরে বাম হাতের আঙ্গুল ঘষবে, এই দেখবে, হ্যাঁ, পুরাটা লাগবে, হ্যাঁ। এখন এটা রয়ে গেছে না, এরপরে বাম হাতের ডান, দুইটাই বাম হাতের ডান, এইটা। এরপরে নখ রয়ে গেছে, নখটা করবে এখানে, তারপর বাম হাতের নখ এখানে, ঠিক আছে? তারপরে হাতে পুরাটা এখন ধুয়ে ফেলবে। ওকে, ভালো করে ধুয়ে ফেলা। তাহলে মুছে নাও, মোছার জন্য মোছাও, খুলো ভালো করে মুছে নাও। আপনার কার আছে? আর করবেন? আর কেউ করবা? আরে আর দুজন করুক, সমস্যা নেই, সবাই। আমি দিচ্ছি। আমরা আরেকটা ছবি তুলবো পরে, ওটা ব্যবস্থা করবো। এদিকে দিতে হবে, এদিকে দিতে হবে, এদিকে দিতে হবে। ওইটা তো নয়, হ্যাঁ, এইটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা করছো, bas.